ডেঙ্গু জ্বর সম্পর্কে 10টি তথ্য জেনে নিন। বাংলাদেশের রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ অতীতে যে কোনো সময়ের তুলনায় বেশি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 2 সপ্তাহে অন্তত 8 জন মারা গেছেন, যাদের মধ্যে চিকিৎসকও আছেন। স্বাভাবিকভাবেই ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মধ্যে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। কোন শরীরে কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, এবং সেক্ষেত্রে আপনার করণীয় কি হতে পারে? ডেঙ্গুর লক্ষণগুলো কি? সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। 101 থেকে 102 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেবার পর আবারও জ্বর আসতে পারে। এর সাথে শরীরে ব্যথা, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ হতে পারে। তবে এগুলো না থাকলেও ডেঙ্গু হতে পারে। জ্বর হলেই কি চিন্তিত হবেন? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ABM আব্দুল্লাহ বলেছেন, এখন যেহেতু ডেঙ্গুর সময়, সেজন্য জ্বর হলে অবহেলা করা উচিত নয়। জ্বরে আক্রান্ত হলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ। তিনি বলেছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা জ্বরকে অবহেলা করেছেন। জ্বরের সাথে যদি সর্দি কাশি, প্রস্রাবে জ্বালা পোড়া কিংবা অন্য কোনো বিষয় জড়িত থাকে, তাহলে সেটি ডেঙ্গু না হয়ে অন্য কোনো কিছু হতে পারে। তবে জ্বর হলেই সচেতন থাকতে হবে, বিশ্রামে থাকতে হবে। সরকারের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বা সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের অন্যতম পরিচালক ডক্টর সোনিয়া তাহমিনা বলেন, জ্বর হলে বিশ্রামে থাকতে হবে। তিনি পরামর্শ দিয়েছেন, জ্বর নিয়ে দৌড়াদৌড়ি করা উচিত নয়। একজন ব্যক্তি সাধারণত প্রতিদিন যেসব পরিশ্রমের কাজ করেন সেগুলো না করাই ভালো। পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন। কি খাবেন? প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, যেমন ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন গ্রহণ করা যেতে পারে। এমন নয় যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, পানি জাতীয় খাবার গ্রহণ করতে হবে। যেসব ওষুধ খাওয়া উচিত নয়। অধ্যাপক তাহমিনা বলেন, ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে। স্বাভাবিক ওজনের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ 4টি প্যারাসিটামল খেতে পারবে। চিকিৎসকরা বলেছেন, প্যারাসিটামল সর্বোচ্চ ডোজ হচ্ছে প্রতিদিন 4 গ্রাম। কিন্তু কোনো ব্যক্তির যদি লিভার, হার্ট এবং কিডনি সংক্রান্ত জটিলতা থাকে, তাহলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ের ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় অ্যাসপিরিন জাতীয় ওষুধ গ্রহণ করলে রক্তক্ষরণ হতে পারে। প্লাটিলেট বা রক্তকণিকা নিয়ে চিন্তিত? ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্লাটিলেট বা রক্তকণিকা এখন আর মূল ফ্যাক্টর নয় বলে উল্লেখ করেন অধ্যাপক তাহমিনা। তিনি বলেন, প্লাটিলেট কাউন্ট করে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। বিষয়টি চিকিৎসকের উপর ছেড়ে দেওয়াই ভালো। সাধারণত একজন মানুষের রক্তে প্লাটিলেট কাউন্ট থাকে 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত। ডেঙ্গু হলেই কি হাসপাতালে ভর্তি হতে হয়? ডেঙ্গু জ্বরের 3টি ভাগ রয়েছে। এই ভাগগুলো হচ্ছে A, B এবং C। প্রথম ক্যাটাগরির রোগীরা নর্মাল থাকে, তাদের শুধু জ্বর থাকে। অধিকাংশ ডেঙ্গু রোগী এই ক্যাটাগরির, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। বি ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের সবই স্বাভাবিক থাকে, কিন্তু শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন তার পেট ব্যথা হতে পারে, বমি হতে পারে প্রচুর, কিংবা সে কিছুই খেতে পারছে না। অনেক সময় দেখা যায় 2 দিন জ্বরের পর শরীর ঠান্ডা হয়ে যায়। এক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়াই ভালো। সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ। কিছু কিছু ক্ষেত্রে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ICUর প্রয়োজন হতে পারে। ডেঙ্গু জ্বরের সময়কাল সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে, কারণ এই সময়টিতে অ্যাডিস মশার বিস্তার ঘটে। কিন্তু এবার দেখা যাচ্ছে ডেঙ্গু জ্বরের সময়কাল আরও এগিয়ে এসেছে। এখন জুন মাস থেকেই ডেঙ্গু জ্বরের সময় শুরু হয়ে যাচ্ছে। অ্যাডিস মশা কখন কামড়ায়? ডেঙ্গু জ্বরের জন্য দায়ী অ্যাডিস মশা অন্ধকারে কামড়ায় না। সাধারণত সকালের দিকে এবং সন্ধ্যার কিছু আগে অ্যাডিস মশা তৎপর হয়ে ওঠে।
অ্যাডিস মশা কখনো অন্ধকারে কামড়ায় না। পানি জমিয়ে না রাখা। অধ্যাপক আব্দুল্লাহ বলেছেন, অ্যাডিস মশা ভদ্র মশা হিসেবে পরিচিত। এসব মশা সুন্দর সুন্দর ঘরবাড়িতে বাস করে বলে তিনি উল্লেখ করেন। অ্যাডিস মশা সাধারণত ডিম পাড়ে স্বচ্ছ পানিতে, কোথাও যাতে পানি 3 থেকে 5 দিনের বেশি জমা না থাকে। এই পানি যে কোনো জায়গায় জমতে পারে। বাড়ির ছাদে কিংবা বারান্দার ফুলের টবে, নির্মাণাধীন ভবনের বিভিন্ন পয়েন্টে, রাস্তার পাশে পড়ে থাকা টায়ার কিংবা বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে অ্যাডিস মশা বংশবিস্তার করে। তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম। আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট। আমাদের চ্যানেলে রয়েছে বাংলার ঘটনা প্রবাহ, ইতিহাসের সাক্ষী, বাংলা সাহিত্য, প্রকৃতি ও ভূগোল বিষয়ক, এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত, রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস সমূহ, মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য। ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বই পড়ি ইউটিউব চ্যানেল।